আল্লাহর নবী একদিন বললেন, আবু বকর, ও আবু বকর, প্রস্তুত থেকো, যে কোনো দিন একদিন বোধহয় মক্কা ছেড়ে দেব। মাঝরাত, সবাই নিথরে নিস্তব্ধ, একটা কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। নিথরে নিস্তব্ধ পৃথিবী, শিশির বিন্দুর আওয়াজ ওই ঘরের চালের ভিতরে টিপ টিপ করে ঝরে, সেই আওয়াজও শোনা যায়। আল্লাহর নবী ঘর থেকে উঠলেন, তিনি ঘুম থেকে জাগলেন, তিনি আবু বকরের দরজায় গিয়ে আস্তে ধরে কড়া নাড়লেন। আবু বকর দরজা খুলে দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর, চুপি চুপি একটা মাত্র ডাক দিলাম, কেমনে টের পাইলা? তুমি কি ঘুমাও না? আবু বকর কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, যে কোনো সময় রওনা দেওয়া লাগতে পারে, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। পিঠ আর বিছানায় লাগে নাই। আমার স্ত্রী বারবার আমাকে বলেছে, ও প্রিয়তম স্বামী, আপনি তো না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন। একবার ডাইনে কাত হয়ে পড়ে যান, একবার বামে কাত হয়ে পড়ে যান, সামনের দিকে পড়ে যান ঘুমাতে ঘুমাতে, কোন সময় আপনার নাকটা ফেটে যায়। ও আবু বকর, বিছানায় এসে ঘুমান। আবু বকর বলে, না, ঘুমানো যাবে না, আমার নবী যে কোনো সময় এসে ডাকতে পারে। বিবি গো, ও বিবি, আমি যদি নাক ডেকে ঘুমাই, আমার নবী দরজায় দাঁড়িয়ে যদি একবারের বেশি দুইবার ডাকা লাগে, ও বিবি, আমার কলিজায় মানবে না। একটা ডাকের বেশি দুইটা ডাক আমি শুনতে পারবো না। আমার নবী বলেছেন তৈরি থেকো। আমি শুয়ে থাকলে তো তৈরি থাকা হলো না। আপনি তো মরে যাবেন। আমি আবু বকর মরে যাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর দুইটা ডাক আমি দিতে দেব না। আল্লাহ নবী কয়, হাঁটা দিলেন উল্টা, যেদিকে মদিনা সেদিকে গেলেন না, উল্টা পথে হাঁটলেন। আবু বকর সিদ্দিক কই, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি কেন মদিনায় যাওয়ার কথা বলে উল্টা পথে হাঁটছেন? আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবী মুচকি হেসে কয়, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, মক্কার কাফেরদেরকে রাস্তা ভুলিয়ে দিচ্ছি। ওরা মদিনার রাস্তায় খুঁজবে, ওরা যেন বিভ্রান্ত হয়, এই জন্য আমি উল্টা দিকে হাঁটলাম। ওরা যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে, তখন আমরা মদিনার পথ ধরব। কত বড় দার্শনিক, কত বড় তিনি জ্ঞানী মানুষ, কত বড় তিনি যুদ্ধবিদ, কত বড় রণকৌশলতা। তিনি 3 দিন পর্যন্ত মদিনার রাস্তায় গেলেন না, কারণ মদিনার দিকে ওরা খুঁজবে, এজন্য তিনি গেলেন মদিনা থেকে উল্টা দিকে। যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখলেন সূর্য পশ্চিম আকাশে হেসে উঠেছে। আবু জেহেল বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যে রাখালেরা গরু ছাগলগুলো নিয়ে বের হয়ে যাবে, আমাদেরকে চিনে না কে আছে? আমাদেরকে দেখলে তো ওরা চিনে ফেলবে, কাফেররা খবর পেয়ে আমাদের কল্লা আলাদা করে ফেলবে। নবীজি বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ তো অনেক আগেই ঘোষণা দিয়েছে, চিন্তার দরকার নাই। সফল কাম আমরা হবই হব যদি আমরা মুমিন হই। যেহেতু আমরা ঈমানদার, আমাদের ভয়ের কিচ্ছু নাই। ঠিক কিনা বলো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, সকাল হয়ে যাচ্ছে, ধুধুমরু প্রান্তরে ধরা পড়ে যাব। কথা সত্যি বলেছ, দেখো তো কোথাও কোনো পাহাড়ি গুহা পাও নাকি? আবু বকর সিদ্দিক খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন। গুহার নাম সৌর। সাউর গুহার কিনারে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া হয়ে গেছে। আবু বকরকে নবী নিয়ে বললেন, চলো গুহায় ঢুকে যাই। আবু বকর হাত ছড়িয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কয়, কেন পথ আটকে দিয়েছ? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আপনি আগে ঢুকবেন না, আপনি বাইরে দাঁড়াবেন, আমি আগে গুহায় ঢুকবো। কয়, কেন আমি ঢুকবো না? তুমি কেন আগে ঢুকবা? কয়, পাহাড়ি গুহা, কখনো কোনো মানুষ বাস করে নাই, এখানে হিংস্র জন্তু
জন্তু জানোয়ার থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আমি একটু আগে গিয়ে দেখি কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও আবু বকর, আমারে গেলে সাপ বিচ্ছু কামড়াবে, তুই গেলে বুঝি কামড়াবে না? তুই ঢুকবি, তোরে বুঝি কামড়াবে না, আমারে কামড়াবে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আপনার যদি কিচ্ছু হয়ে যায় নবী, ইসলাম থাকবে না গো নবী। আমি মরে যাই, আপত্তি নাই, আমি আগে দেখতে চাই গুহা নিরাপদ কিনা। আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন, নবীকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগত। নবী আস্তে করে ঢুকলেন, ক্লান্ত পরিশ্রান্ত দেহ তার। তিনি বললেন, আবু বকর আসন পেতে বসো, আমি একটু আরাম ফরমাই। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আস্তে করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে, গুহার ভিতরে চতুর্দিক দিয়া ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। গর্তগুলার ভেতর থেকে জিহ্বা, সাপের জিহ্বা এমন লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া মাথার পাগড়িটা টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে ওই পাগড়িটা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, কিন্তু গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কয়টা? কাপড়ের টুকরা, কাপড়ের টুকরা নাই, গর্ত বাকি রয়ে গেছে একটা। কি দিয়া বন্ধ করবে? আর কাপড়ের টুকরা নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা কদম বের করলেন, পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ, বিষধর সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন। বিষাক্ত ছুবলে আবু বকরের দেহটা নীল হয়ে গেল। আবু বকর শক্ত করে দাঁত দিয়া ঠোঁট কামড়ে তিনি আওয়াজটা চেপে রাখলেন, যেন আওয়াজে নবীর ঘুম ভেঙে না যায়। ও মুসলমান, আবু বকর আওয়াজ চাপালেন ঠোঁট কামড়ে দিয়া, চোখের পানি বন্ধ করবেন কি দিয়া? আওয়াজ থামিয়ে দিলেন ঠোঁট কামড়ে, চোখের পানি থামাবেন কি দিয়া? টপ টপ দুইটা গরম চোখের পানির ফোঁটা নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি উঠে বসলেন, ডাক দিয়া আবু বকর, ও আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা তোর মনে পড়ছে না আবু বকর? নিশ্চয়ই তোর আয়েশার কথা মনে পড়ছে, তোর সন্তান আসমার কথা মনে পড়ছে, নিশ্চয়ই তোর আব্দুর রহমান ছেলের কথা মনে পড়ছে রে আবু বকর, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়ছে, বাগানের কথা মনে পড়েছে। আবু বকর চোখের পানি ছেড়ে দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই নবী না? আপনি কি সেই নবী না? মক্কায় যেই করে খিদা অভাবের তাড়নায়, যেই গলে চুলায় আগুন জ্বলে নাই, আপনি কি সেই নবী না? ওই মায়েরা যাদের চুলায় আগুন জ্বলে না, ওই মায়েরা বাচ্চাকে কুলে করে আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকতো। আপনি যখন ঘর থেকে বের হতেন, মায়েরা দেখাতো, ওই যে তাকাইয়া দেখো। বাচ্চাগুলো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইতো। 3 দিন ধরে না খাওয়া, 2 দিন ধরে না খাওয়া বাচ্চারা ওই খাবারের কথা ভুলে যেত। আপনি সেই নবী না? আপনি সেই নবী না যার চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদার কথা ভুলে যায়? আপনি সেই নবী যার চেহারার দিকে তাকাইলে অসুস্থ মানুষ তার অসুস্থতা ভুলে যায়? আল্লাহ কি না দিছে আপনার মাঝে, আপনার ঘাড় পর্যন্ত প্রলম্বিত চুলগুলো। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো। চুলের ভিতরে তৈল দিয়ে যখন আশ্রাতেন, পিছন থেকে আমরা তাকিয়ে দেখতাম, অবাক বিস্ময়ে তাকিয়ে মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। আপনি সেই নবী না?
যার কপালটা ছিল চৌড়া শুভ্র সাদা, যার চোখের ভুরুগুলো ছিল টানা টানা ধনুকের মতো বাঁকা। আপনি সেই নবী না? যার চোখগুলো ছিল বড় বড় ভাষা ভাষা, চোখের পাতাগুলো ছিল গোলাপের পরির মতো। আপনি কখনো বা যখন একবার চোখের পলক ফেলতেন, মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি পাপড়ির দুইটা যেন দোল খাইতেছে। আপনি সেই নবী না? যার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছোট ছোট। আপনি তো সেই নবী যার ঠুটির উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। আপনি কখনো বা যখন মুচকে হাসেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হয়, সামনের দাঁতটা যখন বের হয়ে যায়, মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আপনি তো সেই নবী। রাস্তা দিয়ে হেঁটে গেছেন 1 মাস আগে, 1 মাস পরে রাস্তা দিয়ে সাহাবা হেঁটে যায়, আশ্চর্যান্বিত হয়ে দাঁড়িয়ে যায়। রাস্তার কিনারের মানুষগুলোকে জিজ্ঞেস করে, ভাই এই পথ দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমন করে বুঝলা? এই নবী তো হেঁটে গেছেন 1 মাস আগে। সাহাবা কান্দে আর কয়, ভাইরে 1 মাস আগে এই পথ দিয়ে নবী হেঁটে গেছে, আর 1 মাস পরে আমি আজকে এসে শুনলাম আজকে আমার নাকের মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও নবী, আপনার মাথা মুবারক আবু বকরের কুলে, আর আবু বকর কান্না করবে আয়েশার জন্যে, আবু বকর কান্না করবে নিজের বাড়ির জন্যে, আবু বকর কান্না করবে আসমা আব্দুর রহমানের জন্য। কেমনে ভাবলেন গো নবী? আল্লাহর নবী কয়, তাইলে কান্দ কেন? কয়, মনে করেছিলাম বলবো না, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই। নবী গো, ও নবী, সাপ আমার পায়ের তালুতে ধ্বংসন করেছে, বিষের জ্বালায় ছটফট শুরু করেছি, আওয়াজ থামাইতে পারছি, চোখের পানি থামাইতে পারি নাই। আল্লাহর নবী কয়, আবু বকর রে, তুই আর ইসলামের জন্য কি করবি রে আবু বকর? আবু বকর, দুনিয়াতে নবীদের কোনো বন্ধু হয় না রে, একমাত্র আল্লাহ ছাড়া। যদি আমি নবীর আল্লাহ হুকুম দিত একজন বন্ধু বানাই নাও, খোদার কসম তুই আবু বকরকে আমি নবী বন্ধু বানাইতাম। ও আবু বকর, এমন করে সাপ কামড়ালো, তুই কেন আমাকে ডাকলি না? আবু বকর কয়, আপনার ঘুম ভাঙ্গানোর দুঃসাহস আমি পাই নাই। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে সাপ। আবু বকর পায়ের তালু দেখালেন, এখনো দাঁতের চিহ্ন দেখা যায়, রক্ত বের হয়ে আছে। আল্লাহ নবী তার জিহ্বা থেকে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, আবু বকরের ধ্বংসনের জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যেমন ছিল, ওই লালা লাগানোর পরে আমার পাটা আগের চাইতে আরো বেশি আরাম পাচ্ছিল। তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরাও মুসলমান, আবু বকর মুসলমান। একটু হিসাব মিলাইয়া দেখো, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, আজকে বাড়িতে গিয়া যখন শুয়ে যাবা, আরামের বিছানায় শুইয়া চোখের পানি সাইরা কথাগুলা মিলাইয়া মিলাইয়া দেখো, আমাদেরও ইমান তাদেরও ইমান, আমরাও মুসলমান তারাও মুসলমান, মাঝে দিয়া যুজন মাইল পার্থক্য মনে হয়। তাদের তুলনায় আমরা আজকে কাফেরের চাইতে নিকৃষ্ট। ওদের ইমানদার মনে হইলে আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই। আমাদের মতো মানুষ আবার ইমানদার হয় কেমনে, ঠিক কিনা?